যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক দিন দিন রূপ নিচ্ছে তিক্ততায়। ৩ দফায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় $2.7 বিলিয়ন তহবিল স্থগিতের পর এবার বিশ্ববিদ্যালয়ের শত শত বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর হাত দিয়েছে ওয়াশিংটন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করার অনুমতি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এমন কঠোর সিদ্ধান্তের পেছনে হার্ভার্ডের বিরুদ্ধে সন্ত্রাস, ইহুদি বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয়ের অভিযোগ তুলেছেন হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করে উচ্চ টিউশন ফি আদায় করে হার্ভার্ড। এটি বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের একটি সুযোগ, যার অধিকার তাদের নেই। একই সঙ্গে 2025-26 শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম SEVP সার্টিফিকেশনও বাতিল করার নির্দেশ দিয়েছেন নোয়েম। এই সিদ্ধান্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে অবৈধ ও প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে হার্ভার্ড। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অ্যালেন গার্বার বলেছেন, ইতিহাসে এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হার্ভার্ড কখনোই হয়নি। এর বিরুদ্ধে আইনি সহায়তা নেওয়ার কথা জানান তিনি। তবে অনেকেরই ধারণা, ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। হাজার হাজার বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গেল বছর থেকে সেখানে ৬,৭০০-র বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়ছে, যা মোট সংখ্যার ২৭%। এমন পরিস্থিতিতে হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশনা মোতাবেক তাদের হার্ভার্ড ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, নয়তো যুক্তরাষ্ট্রে থাকার অধিকার হারিয়ে ফেলবে তারা। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমন অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী আছেন যাদের স্নাতক পাশ করার 5 দিন আগে এই ঘোষণা এসেছে। এতে তাদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। এমন পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।